আরে বৌদি কি লিখছে? হ্যালো বন্ধুরা। হ্যালো বন্ধুরা। মন্ডলের এম গোল হচ্ছে না। আমি হ্যালো বন্ধুরা বলিই না, সে যাতে হ্যালো বন্ধুরা বলে। হ্যাঁ হ্যালো গাইস বলি। গাইসকে বাংলাতে ভাই কি স্পিডে ঘোরাচ্ছে ভাই, কি স্পিড কি স্পিড। আজকে আমি একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির। তোমরা তো থাম্বনেল দেখে অলরেডি জেনে গেছো যে ব্লগটা কিসের উপর হচ্ছে। চড়ক পুজো, এটা আমরা বলতে পারি ওয়ান অফ দ্য শিবের পুজো টাইপের। কথিত আছে যে শ্রীকৃষ্ণ যখন দ্বারকাধীশ, তখন দ্বারকাধীশের যে রাজা ছিল বানর রাজা, মানে মাঙ্কি কিং বলা হয়, তো তখন ওদের মধ্যে যুদ্ধ হয় এবং মাঙ্কি কিং খুব খারাপভাবে ক্ষতবিক্ষত হয়ে তার নিজের দেহকে আরও ক্ষতবিক্ষত করে রক্ত ঝরিয়ে নেচে গিয়ে শিবকে তুষ্ট করতে চেয়েছিল শুধুমাত্র অমরত্ব লাভের জন্য। পুজোটা অনেকভাবে পালিত করা হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। এই পুজোটার মেন মকসদ হচ্ছে যে নিজের দেহকে পীড়িত করে বিভিন্ন রকম যন্ত্রণা সহ্য করে শিবের পুজো করা বা আরাধনা করা। ঠিক আছে, অনেকে কি করে যে পিঠে বড়শি ফুটিয়ে নেয়, অনেকে জিভায় লোহা ফুটিয়ে নেয়। সো আমরা আজ পর্যন্ত, মানে আমি আজ পর্যন্ত এত কিছু জানতাম না এর ব্যাপারে তোমরা আরও ডিটেলস জানতে চাইলে উইকিপিডিয়া দেখে নিও। যেটা আমরা মেলার সময় গিয়ে দেখি যে বড়শি পিঠে লাগানো আছে, চারিদিকে ঘোরায়। ঠিক আছে, সেটা তোমাদেরকে আজকে আমরা দেখাবো। আর এটা সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে পুজোর জাস্ট আগের দিন, মানে চৈত্র মাসের লাস্ট দিনের আগের দিন একজন শিব সাজে আর দুজন শিবের সখী সাজে গোটা রাত ধরে কিন্তু নেচে গিয়ে বেড়ায়। আর রাতে শিবের মন্ত্র পাঠ করতে করতে এক সময় কিন্তু যে ভক্ত আর কি, সে অজ্ঞান হয়ে যায়, কারণ সে অনেক দিন ধরে সংযমে থাকে পুজোটার জন্য সে অজ্ঞান হয়ে যায় এবং তারপরে তাকে জিজ্ঞেস করা হয় সেটা সঠিক জবাব দেয়। তো এটাকে আমরা বলি যে দেবতায় ভর তুলেছে সামথিং আমাদের গ্রাম্য ভাষায়। এই চড়ক মেলার ভিডিওটা এই বছর যেটুকু হচ্ছে আমি করে দিচ্ছি, কিন্তু পরের বছর একটা ডকুমেন্টারি হিসাবে A to Z সংযম থাকা থেকে ডেলি যে এদের প্রোগ্রাম হয় তো মেলা পর্যন্ত কিন্তু ভিডিওটা ভালো করে একটা সুন্দর করে আমি বানিয়ে দেবো পরের বছরে। এখন বাজছে 2:30টার মতন। আজকে বাইক নিয়েও যাচ্ছি না, একদম টোটোতে যাবো, আসার সময় হেঁটে আসবো। তো খুব এক্সাইটিং হবে ব্লগটা, তোমরা কিন্তু একদম পুরোটা দেখো, মাঝখানে স্কিপ করবে না, স্কিপ করলে তোমাদেরই লস। ঠিক আছে, এখান থেকে চালাও রে। এখানে একটা ক্যামেরা লাগাই দেবো নাকি তোমার সামনে, আমি যেমন আমার হেলমেটে থাকে। হ্যাঁ ওটা কই ই করো দেখি, কই জিপটা বাড়াই গেছে জানলা দিয়ে। ছোট্ট একটু দাঁত বাড়াইছে রে। এই যে এখানে একটা নাট ছিল, দিয়ে সাইকেল চালাতে এই নাটের বোল্টটা খুলে এটা পড়ে গেছিলো। ওটাও দেখি, নাট বোল্টটা নিয়ে আসতে হবে সাইকেল মেকারের দোকান থেকে। এইখানে বসো, এইখানে আমি এখানে বসবো। কেমন করে আবার চেয়ারে বসো কুটি, তারপরে যে এখানে দেখবো আমরা প্লাস্টিকের চেয়ারে নাকি কাঠের চেয়ারে। কোথায় এখানে ফেব্রিক হয়েছে এই তো বেশি ঠিক হয়ে গেল এটা। জুতা সরাও দারুণ হচ্ছে তো, ফুটি রে। ক্যারাটা একটা মুগ্ধ হয়, তুই ক্যারাটা পারা না, খালি যায় আর টাইম নষ্ট করে ক্যারাটা দিকে। কই দেখা দেখি ভঙ্গি শেখায় ক্যারাটাতে। বৌদি কি লিখছে? হ্যালো বন্ধুরা। হ্যালো বন্ধুরা। মন্ডলের এম গোল হচ্ছে না, মন্ডলের এম ডিম হয়ে গেছে। পুচকে আমার নাম রাখছে হ্যালো বন্ধুরা। আমি হ্যালো বন্ধুরা বলি না, তোমার পপি কিচেন বলে। তুমি তো দেখো ওই ভিডিওগুলা। আমি বলি না হ্যালো বন্ধুরা। কোথায় শুনছো তুমি? হ্যাঁ কই বন্ধুরা, আমি হ্যালো বন্ধুরা বলিই না, সে যাতে হ্যালো বন্ধুরা বলে। হ্যাঁ হ্যালো গাইস বলি। গাইসকে বাংলাতে বন্ধুরা বললো তো কি হলো তাই? এই যে জানলাটা খুলে দিই, আসো তো এই জানলাটা, পাশের পাল্লাটা খুলে দিই। আসো দেখি কে কার মারে। তুমি ক্যারাটা করো, আমি জিম করি, আসো দেখি তো, আসো দেখি। হ্যাঁ নিচে নামলাম, নেব হলাম নিচে।
সত্যি করে মারতেছে দেখো না। সো ফাইনালি সেই টাইম চলে এলো, এখন বাজছে গিয়ে 5:30 মতো। আমার একটু 5টার দিকে বেরোনোর কথা ছিল, কিন্তু একটু এতটাই রোদ যে একটু দেরি করলাম আর কি। এখন মোটামুটি রোদ পড়ে গেছে, দিয়ে বেরোচ্ছি। চলো টোটোতে করে যাব। আবার আরও দুজন আছে, ড্যানি আর সন্দীপ লাস্টের দিকে এসে ল্যাগ মেরে দিল, মানে কথার এক ফোঁটাও দাম নেই। বলছিল সে কদিন আগে থেকে যাবো। সন্দীপ তো কালকে আজকে দুপুর অবধি বলছিল যাবো, এখন বলছে যে একজন এসছে, কার সঙ্গে যাবে। যাই হোক, ঠিক আছে চলো বেরোয়, টাইম নেই এখন। ওরাও দাঁড়িয়ে আছে, ফোন করছে। সুবলকে নিয়ে নিচে এটাকে ভাই হ্যাঁ কেমন ভাবে মাসির ছেলে। ঠিক আছে, এই দেখো রোদ তো এখন নাই, এখন আমরা বেরিয়ে পড়েছি। সামনে আসবে বিষ্ণুকে উঠাবো, পরের দিন পর টোটোতে যাচ্ছি। আমি বাড়িতে সচরাচর টোটোতে যাবি না, সবসময় বাইকে যাওয়া করো। এই রে মাস্কটা নিতে হতো, আমি ভুলে গেছি সত্যি। ওই জন্য এই যে আমি কিচ্ছু নাই, তবে রুমাল তো এমনিতে নেই না। ভালো কাজ করছিস, মাস্ক নিয়েছিস। এই তো আমরা মেলায় ঢুকে গেছি। মেলার যে দোলা দুলতেছে, আবার নাকরদোলা কেন উঠাবে? এখনো গাছ উঠায়নি না? একদম ঠিক টাইমে চলে আসছি। চল তাহলে ওদিক নদীটা থেকে ঘুরে আসি, তারপর না আগে রাউন্ড দিই ভিতরে না নদীতে যাবি? হ্যাঁ চল নদীতে চল। এই তো আমরা যাচ্ছি এখন সেই নদীর ধারে। ওই গাছ নাকি পুজোর আগের দিন ওঠায়। সো দেখি এটা কি রে, এটাই তো নাকি? কি এখানে? না না, এখানে চাট ভান্ডার। আচ্ছা সরি চাট ভান্ডার এটা সরি, এটা হচ্ছে চাট ভান্ডার, আমাদের এটা চুল্লু ভান্ডার, দেশি। এই তো এটা হচ্ছে আমাদের পুনঃভাবা নদী, এটা মেলার একটা সাইড। ও কি ধুলা, কি ধুলা! এই যে এই গাছটা উঠবে, উঠে তারপর চারিদিকে 1টা 2টা 3টা, ওদিকে 4টা, টোটাল 5টা না এখানে? ওই যে একটা 5টা। হ্যাঁ ওটা বাংলাদেশের, ওইটাতে সোনা লাগানো আছে বললি? ওই চ দেখি 100 ইয়ার্স। বাংলাদেশ চড়ক পুজো কমিটি স্থাপিত 1330। বাপরে 100 বছর হতে চললো। এই 100 বছর মানে ওই জন্যই তো এটা তোর বাংলাদেশের মধ্যে পড়ে না? 100 বছর মানে আমাদের স্বাধীনতাই তো 75-76। কত পুরানা না? অরিত্তর জিগরি দোষ ড্যাডি কিন্তু আসলো না আজকে, তার জন্য খুব দুঃখিত। অরিত্র মুখটা দেখো, মুখটা দেখো, খুব
কষ্টে আছে। ওই আজকে আমার মন ভালো নাই, ভুলে গেছিলাম। তো আমাদের 4টা চড়ক ঘটনা দেখা হয়ে গেছে, একটা লাস্ট একটা বাকি আছে। তো এটা রেডি হচ্ছে। তো এই ফাঁকা টাইমে তোমাদেরকে একজনের সঙ্গে মিট আপ করে দিই। এই যে বুঝি আমাদের চাকরিজীবী মানুষ। ম্যাডাম ম্যাডাম দেখা দেখা দেখা, আরে আসতে তোর কোন ইয়ে ব্যাংক? পাঞ্জাব ন্যাশনাল, পিএনবি কোন ব্রাঞ্চ সবাইকে তো বলিস এখানে বল। এটা হচ্ছে আমাদের লাস্ট, এই উপরে এটাই সবার লাস্টে ঘোরে না? বাংলাদেশ। হ্যাঁ, এই দেখো এখানে হচ্ছে পিতল লাগানো আছে, অন্য কোনো গাছগুলোতে ছিল না। সোনার চোখ খুলে নিছে, ছিল সোনার চোখ ছিল, হ্যাঁ জানি। যাই হোক এটাই লাস্ট, যাই হোক। এই দেখো লোক বাপরে, কড়াই কড়া। ওই খাচ্ছে দেখ প্রসাদ। এই ধরবি যা পাবি। ভাই কি স্পিডে ঘুরাচ্ছে ভাই, কি স্পিড। পাইছিস? যাক, বের করছে। থামতে বলছো না? অনেকক্ষণ গুলো না এটা। সেরা। আরে আমাদেরকে দে প্রসাদ। নে প্রসাদ নে। সুগার তো প্রসাদ আবার সুগারে কি দে? তো আমাদের চড়ক দেখা কমপ্লিট। এবার দেখে নাও মেলাটা অন ফ্ল্যাশ হালকা করে। মেলা বসেছে চারিদিক দিয়ে আর কি, মাঠের মাঝখানে বসতে পারেনি। সো চারিদিক দিয়ে দোলা লাইন ধরে রেলগাড়ি। ওই তো কেমন লাগছে বল ঘুরাতে? ওই তো একটু হলে আর অজ্ঞান হয়ে পড়ে থাকতো ভাই। তো আমরা একটু গঙ্গারামপুর চলে এসেছি ঘুরতে। এখানেও একটা বড় মেলা হয়। এটা হচ্ছে গঙ্গারামপুর ফুটবল মাঠ, ওই যে গঙ্গারামপুর ফুটবল ক্লাব ময়দান। ও কি ভিড়! সুবোধ কটা এখানে টোটাল? 11টা থেকে 12টা চড়ক ভাই সাহেব। কিন্তু চড়কগুলো একটু বেটে আর ইয়েগুলো ব্যাকা টেকা না। এই দেখো মানে কাঠগুলো বেশ সোজা নয় আর কি, এটাও বেঁকা ওই দিকটাও বেঁকা। এই যে অরিত্য যাচ্ছে না, অরিত্য বন্ধু। তাহলে টাটা, ঠিক আছে। আর ড্যানি আজকে আসেনি, দুঃখ পায় না। চলো অরিত্য আসলাম। হ্যাঁ, তো আমাদের আজকে মতো মেলা ভ্রমণ শেষ। আমরা যাচ্ছি বাড়ির দিকে। এখন বাজছে 7:55। মানে মেলা ওই আর কি। তো ঘুরে টুরে বাড়িতে এলাম। আর এত ডাস্ট, আমার এমনিতে ডাস্ট অ্যালার্জি আছে। তো আমি তাড়াতাড়ি যাই, স্নান টান করি, তারপর অন্য কিছু খিদেও পেয়েছে। সেরকম কিছু খাইনি, ওই পেট ভরার মতো কিছু খাইনি, তো খাবো এখন, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করো যদি না করো। তো বাই, see you. मेरी क्या औकात भोले, कृपा ये तुम्हारी है। कागजों पे कलम मेरी आज भी जो जारी है। काट के ये सर तुझे क्या ही दूंगा भोले, काले से भी